আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে চীনা হাঁস সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চীনা হাঁসের কিছু সুবিধা রয়েছে, আবার কিছু অসুবিধাও রয়েছে। তো সেগুলোই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন চীনা হাঁস শুরু করতে চাচ্ছেন তাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। তো আমার এখানে বর্তমানে চীনা হাঁস রয়েছে 11 পিস। এর মধ্যে এখানে মহিলা হাঁস রয়েছে 7 পিস, আর বাকি 4 পিস রয়েছে পুরুষ হাঁস। তো এই হাঁসগুলো পালনের অনেক সুবিধাও রয়েছে, আবার অনেক অসুবিধাও রয়েছে। তো এই হাঁসগুলোর যদি আমি সুবিধার কথা বলি, তো এই হাঁসগুলো খুব সহজে লালন পালন করা যায়। এই হাঁসগুলো তেমন একটা পানির প্রয়োজন হয় না, এদেরকে অল্প একটু পানি দিলেই হয়। এই হাঁসগুলো দেশি হাঁসের মতো খুব সহজে পোষ মানে। দেশি হাঁস যেমন বাড়িতে যেভাবে লালন পালন করা হয়, এই হাঁসগুলো ঠিক সেইভাবেই লালন পালন করা যায়। তো এই হাঁসগুলোর খাবার দেশি হাঁসের মতোই। দেশি হাঁস যে খাবার খায় এই হাঁসগুলো সেই খাবার খায়। তো এই হাঁসগুলো দেশি হাঁসের মতোই ডিম দেয়। তো মোটামুটি এরা ভালো পরিমাণ ডিম দেয়। তো এদের আরও একটা সুবিধে আছে, এদের ডিমগুলো এরা নিজেই খুশি বসে বাচ্চা উৎপাদন করে। তো সেক্ষেত্রে এক্সট্রাভাবে বাচ্চা পালন করার প্রয়োজন হয় না। এই হাঁসগুলো দেশি হাঁসের মতোই খুব তাড়াতাড়ি বড় হয়। দেশি হাঁসগুলো যেমন 5 থেকে 6 মাসে ম্যাচুরিটি হয় বা ডিম দেয়, তো এই হাঁসগুলো ওইরকম 5 থেকে 6 মাসের মধ্যে ডিম দেয়। তো এই হাঁসের আরও কিছু সুবিধা রয়েছে। তো এই হাঁসের যে হাঁসগুলো আছে, সেই হাঁসগুলো মোটামুটি 6 মাসের মধ্যে এক একটার ওজন চলে আসে 3.5 থেকে 4 কেজি। আর মহিলা হাঁসগুলো 1.5 থেকে 2 কেজি। তো এই হাঁসগুলোর যদি অসুবিধার কথা বলি, তো এই হাঁসগুলোর কিছু অসুবিধাও রয়েছে। তো সাধারণভাবে আমরা যে দেশি হাঁসগুলো সামান্য বাউন্ডারির মধ্যে রাখি, তো এই হাঁসগুলোকে সামান্য বাউন্ডারির মধ্যে রেখে পালন করা যায় না। এই হাঁসগুলো যেহেতু একটু বেশি ওড়ে, তো ওখান থেকে তো যেভাবেই হোক এরা উড়ে বাড়ির বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। তো অনেক সময় এদেরকে খুঁজে পাওয়া যায় না। আরও যদি অসুবিধার কথা বলি, তো এই হাঁসগুলো যখন ডিম দেয়, তো যেখানে ডিম দেয় সেখানে যদি এরা ডিম না দেখে, তো ওখানে আর ডিম দেয় না। ওরা তারপর অন্য জায়গা খুঁজে তো সেখানে ডিম পাড়ে। এই হাঁসগুলো অনেক সময় এমন চিপের মধ্যে গিয়ে ডিম পাড়ে যে বুঝতেই 2-3 দিন লেগে যায়। দেশি হাঁসের সঙ্গে এই হাঁসগুলোকে একসঙ্গে রাখা একটু অসুবিধা হয়ে যায়, কেননা যেহেতু পুরুষ হাঁসগুলো তুলনামূলক সাইজে একটু বড়। তো সে কারণে এরা যখন দেশি হাঁসকে অ্যাটাক করে, তো সেক্ষেত্রে হাঁসগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই হাঁসের আরও কিছু অসুবিধা রয়েছে, যেহেতু এই হাঁসগুলো একটু ওড়ে বেশি। তো এই কারণে এই হাঁসগুলো উড়ে বাড়ির চালে, ঘরের উপরে, তো মানুষের খেতে, তো এভাবে এরা প্রচুর ওড়াউড়ি করে। আর যদি বলি, এরা দেশি হাঁসের মতো দলবদ্ধভাবে থাকে না, তো এক একটা এক এক দিকে ছড়িয়ে থাকে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি বা বুঝেছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে কিছু হাঁস একা একা রয়েছে, আর কিছু হাঁস 2-3টে এক জায়গায় রয়েছে। দেশি হাঁসের মতো এদেরকে ছেড়ে পালন করা গেলেও দেশি হাঁসের মতো সামান্য বাউন্ডারিতে এদেরকে পালন করা খুবই মুশকিল। তো এই কারণে এই হাঁসগুলোকে পালন করতে হলে, যদি কেউ আবদ্ধ অবস্থায় পালন করেন, তাহলে এগুলোকে বাউন্ডারিটা এমনভাবে বানাতে হবে যেন এরা বাউন্ডারি থেকে কোনোভাবেই বাইরে বেরিয়ে আসতে না পারে। এক কথায় সমস্ত বাউন্ডারি উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই ঘিরে রাখতে হবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।